এপিগেস্ট্রিক রিজিয়ন সামনের শীতের মধ্যে লেখা আছে, দেখেন এপিগেস্ট্রিক অঞ্চলে ব্যথা অনুভূত হবে। তাহলে এপিগেস্ট্রিক অঞ্চলটা কোনটা? এপিগেস্ট্রিক রিজিয়নে ব্যথা হবে। এই যে পেটের 9টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগের নাম বলেন। এই যে পেট ইসোফেগাস তো পেটের উপরে, বুকের মধ্যে ইসোফেগাস, তাই না? সমস্ত পেট। এটা হচ্ছে রিজিয়ন বা অঞ্চল। এগুলো তো ভিসেরা বা অর্গান, পেটের ভিতরে অর্গান, কিন্তু এই অর্গানটা কোন জায়গায় অবস্থিত আপনি কিভাবে বলবেন? নিচে মানে কি? ওই জায়গাটার নাম কি? যে জায়গাটা রয়েছে স্টোমাক, যে জায়গায় রয়েছে এটা হচ্ছে অঞ্চল বলে, ঠিক আছে? এই যে এই অঞ্চলের নাম হচ্ছে এপিগেস্ট্রিক। হ্যাঁ, এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। এগুলো হচ্ছে জায়গাটার নাম। আপনি নিচে নিচে বললে তো বুঝবে না কিসের নিচে কি। হ্যাঁ, এটা হচ্ছে আম্বিলিকাল। হ্যাঁ হ্যাঁ, আম্বিলিকাল মানে হচ্ছে যে নাভি, ঠিক আছে? এটা হচ্ছে রাইট লাম্বার, এটা হচ্ছে রাইট আইলিয়ার, লেফট লাম্বার, রাইট আইলিয়ার, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। এটা হচ্ছে ইসোফেগাস, যদি এদিক দিয়ে নামে স্টোমাক নামবে হচ্ছে এইভাবে। এখানে হচ্ছে যে অ্যাপেন্ডিক্স, এদিক দিয়ে যাবে, এদিক দিতে এদিক দিয়ে, ঠিক আছে? তাহলে ব্যথাটা হবে এপিগেস্ট্রিক রিজিয়ন, এই যে এই জায়গায়, এই অঞ্চলটা। এই যে আলসার মানে কি বলেন তো? ঘা না? এই ঘাটা কোথায় হচ্ছে? এই যে ওয়ালটা, ভিতরে ওয়ালটা কয়টা লেয়ার আছে এখানে? 4টা লেয়ার আছে। ভিতরে যে লেয়ারের নাম কি? মিউকাস। মিউকাসের পরে সাবমিউকাস। এই লেয়ার গুলো আছে নষ্ট হয়ে যায়, এটাকে আলসার বলছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যায়। সাবমিউকাস লেয়ারে তো ওই যে ব্লাড ভেসেল আছে না, তখন বমির সাথে রক্তও আসে। অনেক সময় দেখবেন বমির সাথে রক্ত আসে। সাবমিউকাস লেয়ারে নার্ভ আছে না, নার্ভ, ওইটার সাথে ঘষা খাইলে ব্যথা বেশি হবে। ওইটার সাথে যখন খাবার খাই ব্যথাটা বেশি হয়। এই 9টা রিজিয়ন আপনার অনেকবার আসবে, অনেকবার মেডিসিন করতে যায়, সার্জারি করতে গেলে তো প্রতিবারই আসবে, প্রতি রোগ পড়াশোনার জন্যই। কারণ সার্জারি মানে কি? অপারেশন। কোন জায়গাটা কাটবে? অমুক অঞ্চলে কাটতে হবে। ওরা কি ওইভাবে বলবে না যে স্টোমাকের নিচে কাটে, স্টোমাকের উপরে কাটে, ওরা ওই অঞ্চলের নাম বলবে। অ্যাপেন্ডিক্স কাটবে, এই যে অ্যাপেন্ডিক্স না,
কোথায় কাটবে? রাইট আইলিয়াক কোষাতে, রাইট আইলিয়াক অঞ্চল, তাই না? স্যার এই ডান পাশে কি লেখছেন একবারে? রাইট আইলিয়াক অঞ্চল, এটা হচ্ছে লেফট। লেফট আর্টিয়া, লেফট ক্লিয়ার, লেফট আইলিয়াক, এটা হচ্ছে লেফট আইলিয়াক আর হচ্ছে রাইট লাম্বার, লেফট লাম্বার। মাঝখানেরটা কি স্যার? হাইপোগ্যাস্ট্রিক। হ্যাঁ, আম্বিলিকাস, আম্বিলিকাস বলে না, নাভির ইংরেজি কি? আম্বিলিকাস, আম্বিলিকাস, নাভির ইংরেজি হচ্ছে আম্বিলিকাস, তাই না? তাহলে সিমটম বলো, পেটের উপরে দাগে ব্যথা। সিমটম কি হবে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন করছেন, ওই যে এই অঞ্চলে ব্যথা হবে। তারপরে 2 নম্বর কি? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা। 2 নম্বর হচ্ছে বমি বমি ভাব, এটার ইংরেজি হচ্ছে কি? নৌসিয়া অথবা ভমিটিং, বমি হইতে পারে। ডিসপেপসিয়া, পেট ফোলা ফোলা, ডিসপেপসিয়া, পেট ফুলে থাকে, ফাঁপা হয়ে থাকে। আমি ওই যে ইংরেজিতে লিখলাম, আপনাদের বাংলায় লেখা আছে না? বমি হতে পারে, ব্যথা কমে যায়, ভরা পেটে ব্যথা করে, ক্ষুধা মন্দা, ক্ষুধা কমে থাকে। খাইতে না পারলে কি হবে? বমি হইলে দিন দিন ওজন কমবে, তাই না? দেহের ওজন কমে যাবে। এটা কি ভিডিও করতে দিল নাকি ক্লাস নিতে দিল? কেটেছে বলবো ভিডিও হয়নি এখন। মনে থাকে রক্ত আসবে? বমির সাথে রক্ত আসতে পারে। যদি সাবমিউকাস লেয়ারে ব্লাড ভেসেলটা কেটে যায় তাহলে রক্ত আসবে। এখন মনে করেন যে আলসারটা এই জায়গায় হয়েছে, এটা কোন জায়গা? স্টোমাকের ভিতরে। যখনই আপনি খাবারটা খাবেন, এখানে যখন ঘর্ষণ হবে তখনই হচ্ছে ব্যথা অনেক বেশি যাবে। তখন কি করবে? রোগী বমি করে দিবে, তখন রোগী বমি করে দিবে, ব্যথা বাড়বে, বমিও করবে। আর যদি খাওয়ার পরে যদি রোগী বমি না করে, কিছুক্ষণ পরে করে, তখন আমরা ধরি ডিউডেনামে আলসার, ডিউডেনামে আলসার। ঠিক আছে? এখন ওর যে আলসার হয়েছে, এটা কিভাবে কনফার্ম করবেন? গতকালকে একটা রোগী বলছে যে আমার এই জায়গায় খুব ব্যথা, এই জায়গায় খুব ব্যথা, জ্বালা পোড়া করে, আমার মনে হয় ঘা হয়েছে, একটা আল্ট্রাসাউন্ড করতে। পেটে ব্যথা হলে মানে আল্ট্রাসাউন্ড করতে চায় না, কিন্তু আল্ট্রাসাউন্ডে আলসার দেখা যায়, আল্ট্রাসাউন্ডে আলসারটা দেখা যায় না। তাহলে কি করতে হবে? কিভাবে কনফার্ম করবেন যে ওর ভিতরে আলসার আছে? একটা আলসারের ট্রিটমেন্ট দিবেন, কনফার্ম করতে হবে না যে ওর আলসার হয়েছে কিনা? ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা। ইনভেস্টিগেশন আছে সেটা, হ্যাঁ, এন্ডোস্কোপি, স্পাইরালি এজি টেস্ট। এন্ডোস্কোপি করছেন কখনো? দেখছেন? দেখছি। মুখের মধ্যে নল দিয়ে ভিতরে ক্যামেরা দিয়ে দেখে ঘা আছে কিনা। তাহলে কনফার্মেটরি টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি অফ
আপার রিয়ার। ওই যে উপরের পেট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আর হচ্ছে এইচ পাইলোরি অ্যান্টিজেন। ওই যে ব্যাকটেরিয়ার জন্য, যে ব্যাকটেরিয়ার কারণে এটা হচ্ছে, কালচারটা হচ্ছে, ওই ব্যাকটেরিয়া আছে কি না, মানে কি পরিমাণ আছে সেটা দেখবে। ব্যাকটেরিয়া কিন্তু সবার পেটেই আছে, কিন্তু ওটা কি পরিমাণ আছে, বেশি হলে আমরা ধরি ওরাই আলসারটা করতে। ঠিক আছে, এই দুটো টেস্ট করলে কনফার্ম করা যাবে যে আলসার আছে কি। অ্যান্টিজেন, অ্যান্টিজেনে কেজি লাগে। হ্যাঁ, সামনে নতুন না, ওরা তো মিস করছে আর কি। তাহলে কনফার্ম এন্ডোস্কোপিতে কি রিপোর্ট আসবে? হ্যাঁ, রিপোর্টে কি লেখা থাকবে আপনি কি বুঝবেন? রিপোর্ট দেখে তো আবার আমারে ফোন দেবেন যে স্যার এটি তো বলতেছি না, কি দেখছেন। তখন সরাসরি লিখে দিবে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রাইটিস। তারপরে আর একটা লেখা থাকবে, এইটা আপনারা বুঝবেন না। ইরোসিস, ইরোসিস গ্যাস্ট্রাইটিস, এটা রিপোর্টে লেখা থাকে। এটা মানে আলসার হওয়ার কাছাকাছি, অর্থাৎ ওই যে হ্যাঁ ইয়ে হইলে শেষে গেলে ছুটে যায় না গা। হ্যাঁ হ্যাঁ, মিউকাস মনে করেন যে ছুটে গেছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, ম্যাক্সিমাম রিপোর্টে এটা লেখা থাকে, কারণ ওরা নর্মাল খুব কম দেখে। কোনো না কোনো সমস্যা তো ভেতরে থাকে, নাহলে তো একজন এন্ডোস্কোপি করে না। আলসার না যদি লেখে তাহলে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। আমরা একটি পিওডি পড়াচ্ছি, সেটার মধ্যে নাই। এটা হচ্ছে ডিউডেনাল আলসার আছে, সেটা গ্যাস্ট্রিক আলসার আছে, সবগুলোকে একসাথে বলে পিওডি। হ্যাঁ, এই আলাদা আলাদা না করে একটা পড়ছি। ঠিক আছে, তাহলে যেটা করার পরে আমরা কনফার্ম। আর এইচ পাইলোরি রিপোর্ট কি আসবে? নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা পরিমাণ নর্মাল পরিমাণ থাকলে নেগেটিভ আর বেশি থাকলে পজিটিভ। তাহলে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অ্যাডভাইসটা মেনে চলা খুবই জরুরি। কি কি অ্যাডভাইস মেনে চলতে হবে? কিছু উপদেশ। সময় মতো, নিয়মিত, নিয়মিত ও সময় মতো খাবার গ্রহণ। ভাজা পোড়া, তেলযুক্ত খাবার
শুকনা মরিচের গুঁড়া, দুধ, পান জর্দা, বিড়ি সিগারেট, অ্যালকোহল, বাইরের খাবার মানে ফাস্ট ফুড, হ্যাঁ, বাইরের খাবার খাবেন না। এই এত বড় লিস্ট দিলে রোগী বলে যে তাইলে কি খাবো, ওর কি কোনো খাওয়ার জিনিস না করা হয়, তো যে জিনিসটা খাওয়ার জিনিস না খাইলে সমস্যা। বিড়ি সিগারেট পান জর্দা অ্যালকোহল মরিচের গুঁড়া, হ্যাঁ, এগুলো না করলে বলে সবই তো খাওয়া নিষেধ করে দিবে। গোড়া মানুষের জন্য সব হয়ে যায়, ওরা সবসময় পান্তি বাতি থাকে তো না, ওরা পান্তাবাতি থাকে মনে করে যে তাহলে তো সবই খাওয়া যায়। দুধ মানে ঠান্ডা করে খাওয়া দুধ একটা কঠিন খাবার, তাই না? ওর মধ্যে সব ধরনের ভিটামিন, এটা সুষম খাবার বলে না। একটা বাচ্চা 6 মাস ধরে খালি দুধ খেয়ে বেঁচে থাকে, এজন্য ওটি তরল কঠিন সব ধরনের খাবারই দুধ, ওর মধ্যে অনেক উপাদানও আছে, যার কারণে ওটা ওই যে গ্যাস্ট্রিক আলসারের উপর কিছু ইয়ে করে, সমস্যা করে। দুধটা খাইলে দেখবেন অনেকেরই বুক জ্বালা করে, পেটে ব্যথাও করে, দুধ সবাই খাইতে পারে না। ফল খেতে পারে, হ্যাঁ, মুখে একটা ক্যামেরা দেয়, ওটা নলের মাধ্যমে, ঠিক আছে, ক্যামেরা দেয়। পুরা নাম পর্যন্ত তৈরি। কলোনোস্কোপি ওটা, কোলোনোস্কোপি। হ্যাঁ, এটা যে ওই বড়গুলো দেখে মানে মোটাটা। অ্যাপোলো এখন হচ্ছে এভারগ্রিন নাম, তাই না? অ্যাপোলো হসপিটাল, এভারগ্রিন হসপিটাল। ওদের হচ্ছে আধুনিক টেকনোলজি, ক্যাপসুল এন্ডোস্কোপি বলে। ক্যাপসুল খাওয়াই যায়, ওটা হচ্ছে ক্যামেরা, ট্যাবলেটের মতো খেয়ে ফেলবে, ওই ক্যামেরা দিয়ে ওরা কম্পিউটারে সব দেখবে আলসার আছে। মানুষ নল নিতে ভয় পায় না এন্ডোস্কোপি, ওই জন্য ক্যাপসুল এন্ডোস্কোপি করছে, পায়খানা দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এই উপদেশের মধ্যে নিয়মিত এবং সময় মতো খাওয়া, এগুলো খাবে না। আর কি খাবে না? হ্যাঁ, ওদের সম্ভবত 20 থেকে 20 না 28,000 শুনতে নামে। বাড়িতে এন্ডোস্কোপি 14-1500 টাকা। তারপরে যে ব্যথার ওষুধ কি এনেছে? ব্যথার ওষুধ ইকোস্পিরিন বা ডিসপিরিন, খাবেন না, ঠিক আছে? না, এরপরে বেশি করে পানি খাইতে হবে, এই উপদেশটা দিতে হবে। বেশি করে পানি খাবেন। আলসারের জন্য সবচেয়ে বেটার খাবার হচ্ছে দাবার, তাই না? তেলও নাই ঝালও নাই, শুধু লবণ দিয়ে ভাজতে হবে, তাইলে ওই যে ঘাটা হয়েছে ঘাটা শুকাইতে পারবে। হ্যাঁ,
রোগী বলে দিবেন যা ভাত খাবেন। তো এইটা কি কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই যে ভালো হয়ে যাবে একবারে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে। আমার আপনার তো কতদিন ধরে ডাক্তার দেখাইতেছে ওর আলসার কি কনফার্ম? আসেন না গ্যাস্ট্রিক খাইলে খুব জ্বালা করে। হাইপার অ্যাসিডিটি বিষয়টা এই অ্যান্টিসেপ্টিক করাতেছে না ভয় পায়। ডাক্তার অনেক ডাক্তারই বলছেন হ্যাঁ যোগাযোগ করেন, হয়তো এখন রেট কমাইতে পারে। আমি অনেক আগে শুনছিলাম তো ওই দিকে আপসেল অ্যান্ডোস্কোপি করে দেবো। এখানে একটা ট্রিটমেন্ট আছে দেখেন, গ্যাস্ট্রিক আলসার আর ডিউডিনাল আলসার, ট্রিপল থেরাপি। ওখানে লেখা আছে ট্রিপল থেরাপি। তো লেখা আছে হেলিকন কি পাইলোটিক, প্রতিদিন একটা করে অমিপ্রাজল আর অ্যান্টাসিড। এটাকে বলে ট্রিপল থেরাপি। হ্যাঁ, আলসারের ট্রিটমেন্ট হচ্ছে ট্রিপল থেরাপি। ট্রিপল মানে কি? তিনটা না? ট্রিপল আছে তিনটা। এই তিনটা হ্যাঁ কম্বাইন্ড থাকবে। অ্যামোক্সিসিলিন, ইসোমেপ্রাজল আর হচ্ছে ক্লারিস্টোমাইসিন। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে তো অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক, ক্লারিস্টোমাইসিন অ্যান্টিবায়োটিক, হ্যাঁ হ্যাঁ দুইটা অ্যান্টিবায়োটিক। এটা কতদিন? না, এটা হচ্ছে এক পাতার ভিতরে তিনটা ওষুধ থাকে। হ্যাঁ এই হেলিকন নামে পাবেন আর পাইলোটিক। তিনটার কথা একটা মাঝে কয়টা করে খাইতো, কতদিন খাইতো? ল্যান্সোপ্রাজল, এখানে ইসোমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল। হেলিকন কিটের নাম? না না এই যে ল্যান্সোপ্রাজল। ট্রেড নেম হচ্ছে হেলিকন কিট। হেলিকন কিট হেলিকন কিট আছে পাইলোটিক। এই জন্য এটার নাম হচ্ছে ট্রিপল থেরাপি, তিনটা ডাল। এটা কিরকম পাবেন জানেন বাজারে? এই যে ওষুধের পাতা, ঠিক আছে, এরকম থাকবে দুটো, এক সাইজের একটা বড়, এরকম এক পাতার ভিতর 4টা ট্যাবলেট থাকবে। এই 4টা সকালে খাবে, দুপুরে কিছু নাই, আবার রাত্রে 4টা, মানে দিনে 2 পাতা করে ওষুধ লাগবে। কয়দিন? দুইটা আছে অ্যামোক্সিসিলিন, একটা আছে ল্যান্সোপ্রাজল, একটা আছে ক্লারিস্টোমাইসিন। এটা কতদিন খাইবে? ঠিক আছে, তাহলে 4টা সকালে 1 পাতা, রাতে 1 পাতা। এটা খাবে হচ্ছে 14 দিন। এটা কি আলসার নিশ্চিত হওয়ার পর হুম ফাইট করে থাকবে? আলসার মানে হেলিকন পাইলোরিক ব্যাকটেরিয়া নিশ্চিত হওয়ার পর হ্যাঁ এবার ব্যাকটেরিয়া নিশ্চিত হলে কি টেস্টের মাধ্যমে? হেলিকো পাইলোরিক টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ফেস প্যালোরি অ্যান্টিজেন টেস্ট। ঠিক আছে, এই ট্রিটমেন্টটা দিলে আমাদের দেখা মতে ম্যাক্সিমাম রোগী সহ্য করতে পারে।
এই 4টা ওষুধ খেয়ে মানসিক ভাবে সে ভেঙে পড়ে যে 4টা ট্যাবলেট একসাথে খায়। এমনি একটা একটা করে পাতায় পাতায় নিয়ে 10টা খাইলেও গায়ে বাঁধে না, একসাথে 4টা খাইতে বলে যায়। ঠিক আছে, সকালে 4টা বিকেলে 4টা 14 দিনে বমির ভাব, পেট ফোলা, এই কমপ্লেন গুলো নিয়ে আসে। ঠিক আছে, এজন্য আমরা যারা দেখছি এরকম কমপ্লেন বেশি পাই, এখন আমরা আলাদা করে ট্রিটমেন্ট। ঠিক আছে, এরকম এক পাতার চাইতে আছে ওইভাবে দিই। কিভাবে দিই দেখেন, এই ট্রিটমেন্টটা দিলে সবাই খাইতে পারবে। ট্যাবলেট এই যে আমোক্সিসিলিন, এটা তো ক্যাপসুল আকারে পাওয়া যায়, কমপ্লিট ক্যাপসুল পাওয়া যায় 250 আর 500 মিলিগ্রাম। ঠিক আছে, আমরা বলি যে সকালে 2টা খাবেন, রাতে 2টা। এটার সাথে মিলছে? হ্যাঁ, খাবে কিন্তু সমস্যা নেই। একটা গ্যাসের ওষুধ আছে না, একটা আমি প্যান্টোপ্রাজল দিলাম, এখানে আমরা প্যান্টোপ্রাজল দিলাম আলাদা করে, 40 মিলিগ্রাম দিলাম। দেখেন বাড়াই দিচ্ছি গ্যাসের ওষুধ। আর 20টা বড় দিবেন একটা করে। আর হচ্ছে এখানে ছিল না ক্লারিথ্রোমাইসিন, আর একটা আছে রবজিথ্রোমাইসিন, ওটা বাজারে পেডিলিট নামে পাওয়া যায়, 300 মিলিগ্রাম। সকালে একটা, রাতে একটা, কি 300 গ্রাম 300 সকালে। এই ট্রিটমেন্টটা দিলে সহজেই খাই, কোনো কমপ্লেন নাই। কি তৈরি একই হইলেও কিন্তু আলাদা আলাদা পাতার থেকে খাবে। মানে যে একটা পাত্র যেমন এই যে ন্যাপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল হ্যাঁ। দুটো মিলে বানাইছি। আমার ন্যাপ্রোক্সেন আলাদা কিনে ইসোমিপ্রাজল আলাদা কিনে। এক পাতার ভিতর যখন 4টা থাকে, এক পাতায় শেষ করে ফেলে এক সকালে, রাতে এক পাতা খাচ্ছে, মানে কত ওষুধ খাচ্ছে। সুবিধা স্যার, মানে ওষুধের পুরো প্যাকেজটা একসাথে দিয়ে দিচ্ছে, আপনার বুঝা বুঝা খাওয়া খাওয়া লাগবে, লাগবে। বুঝা দিলে তো বুঝা যাবে। আবার আর একটা বিষয় হচ্ছে, এই যে এক পাতা ওষুধের দাম হচ্ছে 55 টাকা। ঠিক আছে, ওর 55 টাকা আর 55 টাকা, 110 টাকা দিনের ওষুধ। এ যদি এখানে 4টা ওষুধ কিনে, এখানে 2টা ওষুধ কিনে, এখানে 2টা, তাহলে ওর 110 টাকা খরচ হবে না, প্লাস ও ভেঙে ভেঙে কিনতে পারবে, এখানে তো ভাঙার সুযোগ নাই। ঠিক আছে, এখানে পাতা ধরেই কিনতে হবে। এটার সাথে আর কি দিতে পারেন, এটা তো আপনার আলসারটা শুকানোর জন্য। আচ্ছা রোগীর আরো কমপ্লেন আছে না, পেটে ব্যথা, বমি ভাব। বমি থাকলে অন্যান্য সাথে হ্যাঁ, কি দিবেন তখন? ডমপেরিডন দেবেন। হ্যাঁ, আর যদি থাকে মানে কোষ্ঠকাঠিন্য না থাকে তাহলে লেটুলোজ দিয়ে দিলাম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। অমিডন, অমিডন দিবেন 3 বেলা। আর ব্যথার জন্য কি দিবেন? কিছুক্ষণ আগে বলছে না ব্যথার ওষুধ খাওয়া যাবে না? তাই না? ওই NSAID হচ্ছে কিটোরোলাক, ইনফ্লাম, বিভিন্ন ব্যথার ওষুধ আছে না, কিন্তু ওর মধ্যে এই যে অ্যালজিনটা নাই। এটা হচ্ছে মিথাইল দিয়ে টাইমোনিয়াম মিথাইল সালফেট, তাই না? অ্যালজিন, ব্যথার জন্য অ্যালজিন খাইতে পারবেন 50 মিলিগ্রাম সকাল, দুপুর, রাত। ওষুধের সাথে সাথে অ্যাডভাইস গুলো খুবই ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তাইলে আপনি একটা ট্রিটমেন্ট দিলেন, রোগী খারাপ হয়ে গেছেন, 2 বেলা খেয়ে বললে যে এই ওষুধ খাইতে আমি আরো খারাপ হয়ে গেছি। ওষুধ দিয়েছেন, ওষুধ ফেরত দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে ট্রিটমেন্টটা দিবেন। এই কোনো পরীক্ষা ছাড়া দিবেন। হ্যাঁ, পরীক্ষা ছাড়া দেওয়া যাবে না। পরীক্ষা তো 2টার ক্ষেত্রে করতে হবে। সাধারণত গ্রাম অঞ্চলে তো এন্ডোস্কোপি করার ব্যবস্থা নাই। সাধারণত গ্রাম অঞ্চলে পেট পাবো, পেট জ্বালা বলতেছে স্যার বুক চলতেছে,
প্রচুর ব্যথা, আমার ওষুধ দেয়, তখন আমরা দিই। যেতে পারবেন, এটা দিতে অসুবিধা স্যার ওই অ্যালজিনটা কি দিবার অবস্থা? কিনবে না। অনেকে শুধু বুক ব্যথার জন্য, প্রচুর বুক ব্যথার জন্য চলাফেরার জন্য এই ওষুধ দিতে পারবো। দীর্ঘদিনের কমপ্লেন থাকতে হবে, এটা অনেক দিন চলতেছে অনেক দিনের যদি কমপ্লেন হয় তাহলে দিতে পারবে। এটা কি বুঝে নিতে হবে যে এক্সপায়ারি হয়েছে? হুম, এক্সপায়ারি মেন মানে কাস্টমারকে কোন জায়গায় এই সমস্যা এর টয়লেটে একটা ব্যাকটেরিয়া কোন জায়গায় সমস্যা হবে, ও সব সব জায়গায় আছে। যদি বেড়ে যায় ওরা, তখন ওই আলসার তৈরি করে ব্যাকটেরিয়া। জায়গায় বেশি করে হচ্ছে স্টোমাকে, ঠিক আছে? তাহলে এন্ডোস্কোপি করে এই যে কি দেখে যে কোন জায়গায় ব্যাকটেরিয়া হচ্ছে এটা কোন জায়গায় আলসার হয়েছে সেটা। ওটা ঘাটা হচ্ছে। হ্যাঁ, তার ভাইয়ের জন্য কি এই ওষুধগুলো ব্যবহার হবে? হ্যাঁ। এগুলো দিয়ে ব্যাকটেরিয়া মাইনা দেখো আসার সময় আমি ওই হসপিটালে ঢুকছিলাম, শিশু হসপিটালে। তো একটা ওয়ার্ডে গেলাম, বাচ্চাটার ট্রিটমেন্ট হচ্ছে এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার মানে কি? টাইপের টাইফয়েড জ্বর। ঠিক আছে? ওনার কোনো রিপোর্টের মধ্যে দেখতেছি না যে এন্টেরিক ফিভার। ওনার যে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে, ওনাকে বললাম যে রিপোর্ট তো সব নর্মালে দেখা যায়, টাইফয়েডের ট্রিটমেন্ট চলতেছে। বলছে রোগীর কমপ্লেনে মনে হচ্ছে টাইফয়েড জ্বরই হবে, রিপোর্ট অনেক সময় নর্মাল আছে। এন্ডোস্কোপি পাইলরি করতে হবে এমন না, আবার করার পরে দেখলেন নর্মাল, কিন্তু রোগীর কমপ্লেন একবারে আলসার যেরকম ওই রকম, তখন আপনার তো ওই রিপোর্টের উপর ডিপেন্ড করে লাভ নেই, আপনার এই ট্রিটমেন্টটা লাগবে। ঠিক আছে? কোভিডের মতো, করোনার মতো এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কত জায়গায় ভুয়া রিপোর্ট দিচ্ছে। আর যে নর্মাল জ্বর ঠান্ডা কাশির যে রিপোর্ট ভুয়া দেয় না এতদিন, এগুলো বলা যায় না, এরকম ভুয়া তো দিতেই পারে। হিসাব ছাড়া হচ্ছে এক নম্বরে যাদের মিরপুর এদিক বাসা তারা জানে না যে দুষ্টা ক্লিনিক একটা ছিল, নাম শুনছেন?